মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং যখন কথা বলো সত্য কথা বলো। লাভটা কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যে আমলগুলি করো ওই আমলগুলিকে আমি শুদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যই মুক্তি দেয় আর মিথ্যায় ধ্বংস ডেকে আনে। সত্য কি করে মুক্তি দেয়? উদাহরণস্বরূপ, যদি কোনো মানুষ এই দুনিয়ার হাইসিয়তে কোনো ভুল করে, ভুল করার পরে যদি সে স্বীকার করে যে আমার ভুল হয়েছে, তাহলে বিচারক মণ্ডলী, গণ্যমান্য এলাকার বাসী যারা রয়েছে তারা বলে না, লোকটা ভুল করার পরেও সে ভুলের কি করেছে? স্বীকারোক্তি দিয়েছে। তার শাস্তি হয়, কিন্তু শাস্তিটা শিথিল হয়, কম হয়। ঠিক না ঠিক? ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যই মুক্তি দেয় আর মিথ্যায় ধ্বংস ডেকে আনে। আর যদি সে পাপাচার করার পরে, সে কোনো মিথ্যা বানোয়ার কোনো কাজ করার পরে যদি আমাকে এটাকে ডাকার জন্য আবার মিথ্যা বলতে থাকে, তাহলে বিচারক মণ্ডলী যারা রয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি, তারা শাস্তিটা আরও দ্বিগুণ করে দেয়। ঠিক না ঠিক? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা কেউ দুনিয়াতে আসার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমি দুনিয়াতে যাব। আমরা বলছি কিনা বলেন? আমরা কিন্তু কেউ আবদার করি নাই। আমরা আবদার না করার সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই দুনিয়াতে প্রেরণ করতে চাইলেন। আর এই দুনিয়াতে প্রেরণ করার জন্য যখন উদ্বুদ্ধ হলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানাইলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা এই কথা শোনার পরে বলে, ক্বালু, তারা বলে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ তুমি এমন জাতি সৃষ্টি করবা যে জাতি পরস্পরে হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ভাই ভাইকে হত্যা করবে। এই কথা শোনার পরে এই কথা বলে এই ফেরেশতারা ক্ষান্ত করেন নাই। তারপর বলে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তুমি তো মানব জাতি সৃষ্টি করতে চাও তোমার প্রশংসা জ্ঞাপনের জন্য। আল্লাহ আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার তাসবিহাত পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শোনার পরে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তো মুহতারাম হাজিরিন, লম্বা ইতিহাস, সময় সংক্ষিপ্ত। তো আমি এই একটা কথাই আপনাদেরকে অনুরোধ করে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই দুনিয়াতে বসবাসরত অবস্থায় আমরা কখনোই মিথ্যা বলবো না। যদি আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয় তারপরেও মিথ্যার আশ্রয় নিব না। আমার যদি জমি এক কাটা চলেও যায়, আমার হাতছাড়া হয়ে যায়, তারপরেও আমি মিথ্যার অবকাশ নিব না, মিথ্যার আশ্রয় নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের উপর অবিচল থেকে, সত্যের উপর অটল থেকে, সত্য সাথে চলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন।